বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন একটা বিষয়ের প্রতি আলোকপাত করতে চাই। সেটা আমাদের দেশে সম্প্রতি ঘটে যাওয়া আমাদের বিপ্লবী মহান নেতা বীর শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে। আমরা অনেকে নিশ্চয় শুনেছি কিউবান বিপ্লবের মহানেতা আর্নেস্তো চে গুয়েভারার কথা। চে গুয়েভারা জন্ম 1928 সালের 14ই জুন আর্জেন্টিনার ছোট্ট রোজারিও গ্রামে। সে ছোটবেলা থেকে অনেক স্মার্ট প্রকৃতির একটা ছেলে ছিলেন। তিনি প্রায় সব খেলায় অংশগ্রহণ করতেন এবং যে কেন বিপ্লবী হয়ে উঠলেন, কিভাবে বিপ্লবী হয়ে উঠলেন, তার একটা অন্যতম দিক ছিল তিনি পড়াশোনা করা অবস্থায় একবার ল্যাটিন আমেরিকা ভ্রমণে বের হন। সেখানে মানুষের দুর্দশা, দারিদ্রতা দেখে তাকে ভাবায়। তো তখন তিনি সিদ্ধান্ত নেন কীভাবে এটাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বা এই ল্যাটিন আমেরিকাকে কীভাবে এটা থেকে মুক্তি বা মুক্ত করা সম্ভব। তো ঠিক সেই সময় কিউবার তরুণ নেতা ফিদেল কাস্ত্রো একজন যোদ্ধা খুঁজছিলেন, যিনি তার সাথে বিপ্লবী একজন নেতাকে সংযুক্ত করতে চান। ঠিক এই সুযোগটা তার সাথে, ফিদেল কাস্ত্রোর সাথে চে গুয়েভারার কোনো এক পর্যায়ে সাক্ষাৎ হয়। তো হওয়ার কারণে তিনি তাকে প্রস্তাবটা দেন এবং চে গুয়েভারা যখন এই সুযোগটা পান, তিনি তার পরিবারকে জানিয়ে দেন যে তিনি ঠিক যে পথটা খুঁজছিলেন সেই পথটার সন্ধান তিনি পেয়ে গেছেন। তো তারপর তিনি অনেক বিপ্লব করেন, বিপ্লবে জয়লাভও করেন। তো শেষে তিনি আফ্রিকার দুরবস্থা থেকে আফ্রিকায় সেখানেও বিপ্লবের নেতৃত্ব দেন এবং তার কিছুদিন পরে তাকে হত্যা করা হয়। তো চের জীবনী আমি সংক্ষেপে বললাম, অনেক বড় ইতিহাস। তো তিনি তার অনার্স শেষ করার পরে বাদবাকি যে পড়াশোনা সেটা চিকিৎসা বিজ্ঞানে পরে করেছিলেন। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন, কিন্তু সে কী ছিলেন তার চেয়ে বড় সে কী ছিলেন না, তিনি ছিলেন একজন মার্ক্সবাদী, একজন বিপ্লবী, একজন গেরিলা নেতা। এবং চের মৃত্যুর পরে আমেরিকার একটা পত্রিকায় নিউজ করে যে তার মৃত্যুর সাথে সাথে একটা রূপকথা শেষ হয়ে গেল। তো সবচেয়ে বড় যে কথা, আমি এই কারণে এই গল্পটা বললাম যে বিপ্লবই শেষ হয়ে যায়, বিপ্লব কখনো শেষ হয় না। তো আমাদের ওসমান হাদি ভাই, যিনি একজন আমাদের বাংলাদেশের চে গুয়েভারা, যিনি একজন বিপ্লবী নেতা ছিলেন, তিনি হয়তো ইন্তেকাল করেছেন, কিন্তু তার বিপ্লব শেষ হয়ে যায়নি। আমি যতটা ভিডিও দেখেছি, তো আমি যতই দেখেছি ততই অভিভূত হয়েছি। আমি যতই দেখেছি ততই আশ্চর্য হয়েছি যে 1993 সালে ওনার জন্ম এবং 2025 সালে মৃত্যু। এই অল্প সময়ে একটা মানুষ কত জ্ঞানের অধিকারী না হলে, কতটুকু তীক্ষ্ণ মেধাসম্পন্ন ব্যক্তিত্ব না হলে যে প্রত্যেকটা বিষয়ে তার পদার্পণ বা টাচ বা অংশগ্রহণ থাকতে পারে। তিনি একটা বক্তব্যে এমন একটা উক্তি রেখেছেন যে সেটা হলো এমন, যে সিনেমা, চিত্রনাট্য নিয়ে, যেখানে তিনি বলেছেন যে আমাদের চিত্রনাট্যগুলোতে কী দেখানো হয় আর
আমাদের এগেইনস্টে আমাদের দেশের ভিতরে আমাদের পরিপন্থী যারা বাংলাদেশ পরিপন্থী, তাদের চিত্রনাট্যগুলোতে কোন বিষয় তুলে ধরা হয়? তিনি এ বিষয়ে আলোকপাত করেছেন। এ বিষয় বলেও কথা বলেছেন। আমি তো সবচেয়ে আশ্চর্য হয়েছি যে তিনার অন্যান্য বিষয়ে যত জ্ঞান আছে, আমি দেখলাম এই বিষয়ের প্রতিও উনার জ্ঞান আছে। এবং তাহলে নিশ্চয়ই তিনি এই বিষয়ের প্রতি জানেন বা সে বিষয়ে জেনেছেন বা এই মুভিগুলো বা এই নাটক বা আমাদের যে শিল্প, সংস্কৃতি অর্থাৎ যেটা এই সিনেমা জগৎ, চলচ্চিত্র জগৎ এটার বিষয়ে তিনি আলোকপাত করেছেন। তো এখানে আমার মনে হয়েছে যে আসলে তিনি আমাদের শহীদ বীর শরীফ ওসমান হাদি ভাইকে আর্নেস্তো চে গুয়েভারার সাথে তুলনা করার যথোপযুক্ত কাজ তার ভেতরে ছিল। তো আমি যতটুকু বলব, তার মৃত্যুতে যে বিপ্লব শুরু হয়েছে, এই বিপ্লব যেন চলমান থাকে। এই বিপ্লব যেন শেষ না হয়ে যায়। এই বিপ্লব যেন এমন ভূমিকায় পর্যবেসিত হয়, তার যে মিশন, তার যে আকাঙ্ক্ষা, সেটা যেন পূর্ণ হয়। এটা যেন স্থিমিত না হয়ে যায়। এটা যেন চলমান থাকে। যেহেতু তিনি মৃত্যুর আগে বলে গিয়েছেন যে, "আমি যেই বিপ্লবকে ধারণ করেছি, যে চেতনাকে ধারণ করেছি, যেই মানে স্বপ্নটাকে বুকে লালন করেছি, সেটা যেন প্রক্রিয়াধীন থাকে এবং আমি যদি কখনো মারাও যাই, তাহলে যেন সেটারও বিচার বা জবাবদিহিতার জায়গা থাকে।" এবং তিনি এটাও বলে গেছেন যে, "আমার মৃত্যুর পরে আমি যে বাচ্চা রেখে যাচ্ছি, তাকেও যেন এইভাবে গড়া হয়, তার বাচ্চাকেও যেন এইভাবে গড়া হয়।" তো আমরা প্রত্যেকেই হাদি হওয়া সম্ভব নয়। তার মতো হওয়ার চেষ্টা করতে পারি। তার দিক নির্দেশনা যেগুলো দিয়ে গেছেন সে অনুযায়ী কাজ করতে পারি এবং একটা স্বাধীন, স্বনির্ভর, পরের উপর নির্ভরশীল নয়, আত্মনির্ভরশীল দেশ গড়তে পারি। এটাই আমার চাওয়া, পাওয়া, আকাঙ্ক্ষা এবং সর্বোপরি আমাদের ভাই, যিনি আর নেই, শহীদ বীর শরীফ ওসমান হাদির মতো আমরা স্বপ্নকে আমাদের বুকে লালন করতে পারি এবং সেটাকে আমৃত্যু আমাদের বুকের ভেতর ধারণকারী সে অনুযায়ী চলতে পারি। গুড বাই।